আসসালামু আলাইকুম। বাইরের সকল নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা, তো আসলে আমি কথা সংক্ষেপে বলতে চাই। তো বিষয় হচ্ছে যে আমাদের এই যে ইয়াতে বাংলাদেশ থেকে যে বিভিন্ন অনেকগুলো দেশে আপনার লোক যাওয়ার কিন্তু আপনার সরকারি পারমিশন আছে প্রায় 167টা দেশের মতো। তো এইখানে দেখেন যে আপনার নতুন নতুন বাজার খোলা তো দূরের কথা, যেসব বাজারগুলো বন্ধ আছে সেই সব বাজার খোলার কিন্তু কোনো মানুষ নাই, কি গভর্নমেন্ট কি আপনার বাইরের কোনো নেতা নাই। তো সেইখানে আমাদের এই যে রুহুল আমিন স্বপন ভাই মালয়েশিয়ার মতো একটা বন্ধ বাজারকে খুলে আপনার এই যে 2 বছরে যেই লোক পাঠালো আপনার প্রায় 4,75,000, এবং তাদের একটা হিসাবে দেখবেন যে এখানে প্রায় আপনার 22,000 কোটি টাকা বছরে আপনার রেমিটেন্স আসবে, তাহলে এটা একটা বিশাল অবদান। তাহলে সেই অবদানের স্বীকৃতিস্বরূপ মানে ওনাকে এবং ওনার টিমকে যেখানে পুরস্কৃত করার দরকার সেটা না করে যখন ক্রমাগত নেগেটিভ আলাপ আলোচনা হচ্ছে, মিডিয়া দিচ্ছে, এটা আসলে আমাদের মানে নিজের পায়ে একটা কুড়াল মারার মতো একটা কাজ কিন্তু। তাহলে এই ধরনের উদ্যোগ কিন্তু এই রুহুল আমিন স্বপন ভাই বা অন্য কেউ আর কখনো নিবে না, যে বাজার খুলে বন্ধ বাজার খুলে আপনার যে এত অল্প সময়ে এত ব্যাপক লোক আপনার পাঠানো সম্ভব, এই নজির কিন্তু আর কেউ দেখাবে না। এখন মানে যেটা আমরা স্বপন ভাইয়ের কাছ থেকে চাই যে আমাদের ধরেন কুয়েত, ইরাক, দুবাই, তারপর বিভিন্ন বাজারগুলো আরও মানে খোলার যে একটা প্রক্রিয়া করা উচিত গভর্নমেন্টকে নিয়ে, সেটা কি উনি বা আর কেউ উৎসাহিত হবে? হবে না। ধরেন ইউরোপের বাজার এখন এত বড়, এখানে কিন্তু আপনার এই যে মিডল ইস্টের চেয়ে বড় বাজার, লক্ষ লক্ষ আপনার ওইখানে ডিমান্ড আছে। তো সেই ব্যাপারে কিন্তু আমাদের দেশে তেমন একটা প্রস্তুতি নাই। তো আমরা কিন্তু চাচ্ছিলাম যে রুহুল আমিন স্বপন ভাইয়ের যে মেধা এবং আন্তর্জাতিক যে আপনার সমবাজার নিয়ে ওনার যে জ্ঞান এবং বাজার খোলার যে অভিজ্ঞতা, সেইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই ইউরোপের বিশাল সমবাজারকে খুলতে পারি। এবং আমরা যে এই যে একটা বাজার মালয়েশিয়া বা সৌদি আরব নিয়ে যে পাল্টাপাল্টি আপনার দিনরাত চলতেছে, সেখান থেকে কিন্তু মুক্ত হয়ে একটা বিশাল সমবাজারে আমরা যেতে পারি, যেই বাজারটা চলে যাচ্ছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল এসব দেশে। অথচ সেগুলো না করে আমরা যখন ক্রমাগত এই কাজগুলো করে যাচ্ছি, তখন এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে নিজের পায়ে কুড়াল মারার মতো সামিল। তো আমি মনে করি যে যারা এই নতুন নতুন সমবাজার খুলতে চাইবে তাদেরকে গভর্নমেন্ট সহ বাংলাদেশের সুশীল সমাজ সহ তাদেরকে পুরস্কৃত করা দরকার। তো আমরা আসলে সেই আয়োজনটা আমাদের এই যে সম্মিলিত গণতান্ত্রিক জোট, সেই জোটের পক্ষ থেকে করতে চাই, এবং আমরা সবার একটা সম্মিলিত সহযোগিতা চাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।